কৌশল রাজ্যের অন্তর্গত বিশাল অযোধ্যায় দশরথ মহারাজ নামে এক সম্ভ্রান্ত রাজা রাজত্ব করতেন। যদিও তাঁর ৩৫০ জন স্ত্রী ছিলেন, যাদের মধ্যে ৩ জন ছিলেন সবচেয়ে বিশিষ্ট, কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা, তবুও বছরের পর বছর চেষ্টা করার পরেও পুত্রের অভাব তাকে কষ্ট দিত। দশরথ মহারাজ ছিলেন বিখ্যাত সৌর রাজবংশের অংশ, মহান রাজা ইক্ষ্বাকুর সম্মানিত বংশের অন্তর্ভুক্ত। এই বংশ ছিল ক্ষত্রিয় বংশের দুটি পবিত্র বংশীয় উত্তরাধিকারের মধ্যে একটি, অন্যটি ছিল চন্দ্র রাজবংশ। এত শ্রদ্ধেয় এবং ঈশ্বরচেতন রাজার জন্য এমন একজন পুত্র থাকা একটি পবিত্র কর্তব্য বলে বিবেচিত হতো, যিনি তাঁর উত্তরসূরি হতে পারেন এবং কৃষ্ণভাবনামৃতের সর্বোচ্চ নীতি অনুসরণ করে রাজ্য পরিচালনা করতে পারেন। দশরথ মহারাজ তাঁর বিশাল সাম্রাজ্য, অপ্রতিদ্বন্দ্বিতাহীন সার্বভৌমত্ব এবং একটি সমৃদ্ধ, বাধ্য রাজ্য থাকা সত্ত্বেও তাঁর উত্তরাধিকার অব্যাহত রাখার জন্য পুত্র ছাড়া তাঁর জীবন অসম্পূর্ণ এবং শূন্য বলে মনে করেছিলেন। তিনি তাঁর মন্ত্রীদের এবং তাঁর রাজসভার ঋষিদের কাছে তাঁর হতাশার কথা গোপন রেখেছিলেন। তারা তাঁকে বংশের আকাঙ্ক্ষা পূরণের জন্য যজ্ঞ, বলিদান করার পরামর্শ দিয়েছিলেন। একজন মন্ত্রী দশরথকে মনে করিয়ে দিয়েছিলেন যে অনেক আগে ঋষি সনৎকুমার এবং অন্যান্যরা ভবিষ্যদ্বাণী করেছিলেন যে তাঁর একটি কন্যা হবে, যা তিনি করেছিলেন, যার নাম তিনি শান্তা। শান্তার দশরথের বন্ধু রাজা রোমাপদকে দেওয়া হয়েছিল, যার কোনো সন্তান ছিল না। শান্তা পরে ঋষিকে বিয়ে করেছিলেন, যিনি একজন ব্রাহ্মণ ছিলেন। জন্ম থেকেই একজন পবিত্র ও শক্তিশালী ব্রাহ্মণ হওয়ায় ঋষ্যশৃঙ্গকে যজ্ঞ করার জন্য আহ্বান করা হয়েছিল। ভগবান ব্রহ্মা সহ বিভিন্ন দেবতারা অনুষ্ঠানের সময় প্রদত্ত নৈবেদ্য গ্রহণ করতে এসেছিলেন। যজ্ঞের সময় দশরথ মহারাজ জগতের সেবা চালিয়ে যাওয়ার জন্য একটি পুত্রের জন্য আন্তরিকভাবে প্রার্থনা করেছিলেন। একই সাথে দুষ্ট রাক্ষস রাবণের দ্বারা বিরক্ত দেবতারা ব্রহ্মার কাছে একজন ত্রাণকর্তার জন্য প্রার্থনা করেছিলেন। ব্রহ্মার বর দ্বারা শক্তিমান রাবণ অজেয় হয়ে উঠেছিল এবং বিশ্বকে আতঙ্কিত করেছিল। বিষ্ণু তাঁর দিব্য পক্ষীবাহক গরুড়ের পিঠে চড়ে যজ্ঞক্ষেত্রে আবির্ভূত হন। তিনি উপস্থিত সকলের কাছে ঘোষণা করেন যে তিনি দশরথের গৃহে পুত্র রূপে আসবেন, তাঁর দ্বারা জগৎ উদ্ধার পাবে এবং রাবণ ধ্বংস হবে।